শুরু হলো আমাদের আশিক ভাই আজকে অনেক কষ্ট করে পার করলো। এটির নাম বেচা আমাদের আশিক ভাই ভাই 14 লাখ টাকা খরচ করতেছি, কিছু তো লাইফে দেওয়া উচিত। আজকে আইটি বলবো, আরে আইটি বলে ছেড়ে দিল। দাও বলছে তুমি শালা বানান পারস নাই। বানান ধরলে ধরো তো ভাই, ইমিগ্রেশন বানান মুখস্থ করে আসছি। সাকসেসফুল একটা বোর্ডিং শেষে আশিক ভাই এখন খুশি। প্রথমবার দেশের বাইরে নেপালে যাচ্ছে ভাই। গ্যাসের বর্ণনা বলে না উঠে যাবো, দেখ দেখ নেপালের বাসের কোনো দেখ দেখ দেখ। আশিক ভাই আর আমাকে আটকাই দিল, বাসটা চলে যাচ্ছে কিন্তু আশিক ভাই আর আমাকে আটকাই দিল। এই নেগেটিভ করা না, এটা পজিটিভ করা ভাই, আপনাকে নতুন বাসে দিল এভাবে চিন্তা করছ ভাই, আমি মানে নেগেটিভ বলা পজিটিভ করা পজিটিভ। তোরা কতক্ষণ ইমিগ্রেশন আটকেছে, আমার কতক্ষণ আটকেছে ভাই। আমার ফার্স্ট আমার কাগজ পর্যন্ত দেখেন ঠিক ভাই আপনি সুন্দর। আমরা ধন্য হইলাম আজকে। নেক্সট টাইম থেকে আমারও দেখবেন। তো বাস আমাদের এখন আমরাই ফার্স্ট, সবার আগে। ও সেরা ভাই, বসবো পিছিয়ে, পিছের এখানে দাঁড়াবো, বসবো না দাঁড়াবো, বসি। কে জানে। তো আমরা এসে গেলাম এখানে, বিমানটা বোয়িং 737। আমাদের ভাইয়া খালি ছবি তুলতেছে, খালি ছবি তুলতেছে, সবাই ছবি তুলতেছে চিন্তা। আমরা পরে তুলব নি। হ্যাঁ, এই বাসে আসলাম। তুই যদি খালি আমার টিকিটটা হারাইতো। এসব ল্যাঙ্গুয়েজে কথা কেন কথা তো আমরা প্লেনে উঠে গেছি। ওর জন্য তো ফার্স্ট টাইম, আমার জন্য বাংলাদেশ বিমানে ফার্স্ট টাইম বাইরে যাচ্ছি। ওটা কোনো কথা না, নেপাল দুজনই ফার্স্ট টাইম, সো ফার্স্ট টাইম। ফার্স্ট টাইম বাংলাদেশ বিমানে যাচ্ছি বাইরে। দিছে একটা পিলো টাইপের দিছে আর নর্মাল জিনিসপাতি, বমি করার একটা জিনিস দিছে। এই বমি করলে এর মধ্যে বমি করিস, ঠিক আছে? আর কি বলতে ইমিগ্রেশনে কাহিনি বল এখানে বল। তাই ইমিগ্রেশন 100 কারণ হইতাছে আমি আইটিতে পড়ি। সো আমি সবাইকে সাজেস্ট করবো যে আইটিতে ভর্তি হওয়ার জন্য আইটি সবসময় ফার্স্ট চয়েস রাখবো, নট বুয়েট, নট ঢাকা ইউনিভার্সিটি। আজকে বুয়েট হইলে তোর ওই দিকে যাওয়াও লাগতো না। না, যাওয়া লাগছে, আমার ফ্রেন্ড যারা বুয়েট থেকে গেছে তাদের যাওয়া লাগছে। সো বুয়েটের না চান্স না পেলে আইটি চিন্তা করতে হবে। আমি যখন বলছি আইটি, তখন আমাকে সার্চ করে বলে স্যার আপনি ইমিগ্রেশন যেতে হবে না, আপনি গিয়ে প্লেনে উঠেন। দেন আমাকে আলাদা হচ্ছে একটা মার্সিডিজ করে প্লেনে দিয়ে গেছে, আমি উঠছি। এখন একটু মানে এর পাশে আমরা বসতে হয়েছে। ভাবছিলাম বিজনেস ক্লাস নিবো, বাট আমি একা একা যাবে তাই আর কি ইকোনমি ক্লাসে যাচ্ছি। ভাই সো বাট এর আসলে হচ্ছে আইওটি নাম শোনা পড়ে অনেক হেল্প করছে। মানে বলছো আচ্ছা গাজীপুর, আমি বলছি জি, বলবো আচ্ছা ঠিক আছে। আর আমার আসলে ওই কত দূর পর্যন্ত যাওয়াই লাগে নাই। আমি আগে একবার বাইরে গেছিলাম, সো আমার এমনি নর্মালি জিজ্ঞেস করে ছাইড়া দিচ্ছি। স্কিল ইস্যু আসলে, স্কিল ইস্যু না, স্কিল ইস্যু না। আমি যদি আগে বাইরে যাইতাম, আমাকে এয়ারপোর্টের বাইরে থেকে হচ্ছে নিয়ে আসতো। পিকআপ করতে। হ্যাঁ, চারপাশে সিট এইটা কিন্তু আমার, যেটা উইন্ডো সিট, কিন্তু আমি ছাইড়া দিছি এর জন্য জাতি সাক্ষী। বসম্যানের জন্য সবাই তো ছেড়ে দিবে, তাই না? নেপালে গিয়ে আমি এটা রিডিম করবো। কীভাবে এটা বল? পিডিএফ হইলেও রিডিং করবো, কীভাবে এটা হয়? পিডিএফ হইলেও রিডিং করবো। ওইটা বল। নতুন মুখের জন্য এগুলো দিচ্ছে দেখ। টেক অফ ল্যান্ডিং এভাবে করে, ল্যান্ডিং ওয়াটার এভাবে, অক্সিজেন এটা, ডু নট টেক ব্যাগেজ। মরে যাওয়ার সময় ব্যাগেজটা নিস না, ঠিক আছে? টু নট পোর্টেবল ইলেকট্রনিক ডিভাইস, এসব। ইমার্জেন্সি ল্যান্ডিং, কেমনে সিট বেল্ট বাঁধে,
ট্রেনার এই লাল পুরাটাই বোতামগুলো অক্সিজেন ট্রেনের চাকাতে নিয়ে বাতাস যাবে করে উপর বিমান থেকে। থেকে বের হতে হবে। না এটা তুই এই লাল বলছিস ভাই, আমি বোতামগুলো বলি দিয়ে আবার জ্যাকেটে পরিষ্কার বাতাস দিছি করা পুরো যায়। টাইম অক্সিজেন পুরো রাখা লাগবে। আমি তো বলছি যে এটা আমি ইমার্জেন্সি মধ্যে করে The তুই life তোর কথা jackets শুনে are আমি ভয় located পাচ্ছি under ভাই। the seats. In case of water landing, slip the jacket ঠিক over আছে, your head and adjust the straps to fit it properly. খাবারটা এসে গেল। দেখি বুঝাচ্ছে আশিককে কেউ পছন্দ করে না। আমার কি টাইপের একটা জানি দিল, চকলেট নাকি পরে কি ভ্যানিলা শেক দিয়েছে। সমস্যা নাই, হাফ অফ হবে। যেটা ভালো ওইটা আমার। দেখি কেমন হয়। বলছিলাম আশিক রে বেল দিচ্ছে না, আমার এটাতে চিকেন টাইপের কিছু একটা দিছে, একটা চিজ দিয়ে পরে ছেড়ে দিছে। বলছিলাম বুঝছস? তোর বেল নেই, দিন না বাকি অনেক। মনে রাখবি এই জায়গায় তোকে ছাড় দিছি আমি। তোর একটু দিব না, হোটেলে যাই, হোটেলে যাবো তাহলে দিব না। আমি তোরে 3 বার ছাড় দিছি, ঠিক আছে? মনে রাখবি। দুজন একটু টেনশনে পড়ছি। এটা কি সাইদা না SABA নাকি এখনো বের করতে পারতেছি না ওই ভিডিও। কেউ যদি জানো কমেন্ট সেকশনে ভুলিয়ে দিয়ে, কেউ জীবনে কমেন্ট করবে না, আমি জানি। ত্রিভুবনে আমরা নামতেছি মধ্যে, এখনো নামি নাই নামতেছি। যদি ভিডিওটা আপলোড হয় তার মানে তো বাই চান্স। ধাক্কা দিলে একটা ধাক্কা দিলে। পাখার দফারফ হয়ে গেছে ভাই। এটা ব্রেক। জানি, আমি জানি। যারা জানি ভাই পুরো বাউন্স করছে ভাই। মালয়েশিয়া তো কেমন হয়েছিল নাকি না। এটা? ভাই ভাই পুরো বাউন্স করছে ভাই। প্রথম চেক লিস্ট আমরা সাকসেসফুলি ল্যান্ড করলাম। যদিও যে ধাক্কাটা খাইছি ভাই, এই তো কাঠমান্ডুতে আপনাদের স্বাগত। সব নড়ে চড়ে উঠছে। বিমান সম্পূর্ণ থামা এবং ভাই। ইঞ্জিনের শব্দ বন্ধ না হওয়া পর্যন্ত সেরা অবশ্যই সিট আমার ঘড়িতে বাজে 11:55, ওটাতে বাজে 11:40, আমার মোবাইলে বাজে 11:24। কি হিসাব ভাই, Respected টাইম ট্রাভেল করে passengers, গেছি। welcome to Kathmandu. The local জাস্ট নামলাম খোলায়। ঠিক আছে, মেবি বাসের জন্য দাঁড়ায় থাকতে হবে, কে জানে। পা ব্যথা করতেছে কেন ভাই? বইসা থেকে পা ব্যথা করতে হাইক করবি কেন? আচ্ছা বাস আসবে। ভিসা অন অ্যারাইভাল, দেখি অন অ্যারাইভাল ভিসা দেয় কিনা, নাকি এই গরিব ছেলেটাকে দিবে না। বলিস $300 আনসার জিজ্ঞেস করে এখানেই জিজ্ঞেস করে, ওখানে একটু কম জিজ্ঞেস করে। এত জোস একটা ইমিগ্রেশন ক্রস করলাম, মানে এত ইজিলি ভাই, সেরা ভাই সেরা, অনেক স্মুথ ছিল ভাই। নেপাল ভিসা 15 days থেকে নেপালের যেই ভিসার জন্য অ্যাপ্লাই করে রাখে ওটা করে রাখছিলাম, কিচ্ছু জিজ্ঞেস করি নাই, একদম লিটারেলি কিছু জিজ্ঞেস করি না। আমার সাথে এসে কথা বললো কই কই যাবা, বললাম এখানে যাবো। এই সময় এই জায়গা অনেক সুন্দর, আরে সেই ছিল ভাই 100 একটা বাজে জিনিস হইলো। আমরা ইউজুয়ালি আসার পরে একটা মানে ব্যাগ চেক করার জন্য আবার একটা লাইন দিয়ে যাই, ওদের ব্যাগ চেকের মেশিনটা নষ্ট, তো আমাদের ব্যাগের সব জিনিসপাতি আবার এক জায়গায় রাখলো, রাইখে কিছুক্ষণ দাঁড়া করায় রাখলো, রাইখে আবার লাগেজের এটা পার করে যেদিক দিয়ে এন্ট্রি নেই ওই জায়গা দিয়ে ব্যাগটা চেক করাইলো, তারপর আবার আসছে। ভাই পুরা অর্থোডক্স স্টাইল ভাই, বাংলাদেশের থেকে ওইদিকে বাজে। ওয়াইফাই কানেক্ট করছে আমি জানি, এটা আবার বাংলাদেশের থেকে 10 গুণ বেটার ভাই। না ভাই
মানে গেট ইউর নেপাল এনটিসি নামাজতে সিম কার্ড দেখি চল ট্রেক করবে শার্ট পরে আসছে মুভির মতো ট্র্যাক আমি কি এর উপরে করবো? ওই যে এনসেল Let's go to Incel. আশিক এত এভেলেবেল মদের দোকান দেখে আশিকের আসলে আর সহ্যই হচ্ছে না। বললাম চল দিয়ে নেই ভাই, চল চল জায়গা দেখি পাঠাও উবার কিছু আছে নাকি। First view of Kathmandu airport. Damn. Way to parking. Public taxi domestic airport. Without AC 1,000 rupees. Without AC 1000. পাঠাও 546 দেখাচ্ছে। পাঠাও চিপার। পাঠাও 546 রুপি বলতেছে আর এরা এখানে 1000 রুপি তো উইদাউট এসি এই গরমের মধ্যে। সো আই গেস পাঠাও যাওয়া উচিত আই গেস। সো এখন একটা জিনিস হইলো এখানে প্রত্যেকটা নাম্বার প্লেট আসলে নেপালি ভাষায় লেখা বাংলাদেশের মতন। সো আমরা এখন জিপিটি ইউজ করে এটার কনভার্ট করছি, এখন দেখবো গাড়ি কোথায়। সামনে দাঁড়াইলে মনে হয় ভালো হবে। দেখা যাক গাড়ি কি এখানে আসবে একদম? গাড়ি ওদিকে আসবে হয়তো। সো আমরা এখন গাড়িতে উঠলাম, একটা ইনড্রাইভ থেকে নিছি। দেখি ব্যাগ, হ্যাঁ দিস ওয়ান, থ্যাংক ইউ। আশিক কেমন ফার্স্ট এক্সপিরিয়েন্স হলো? দেখ নেপাল তো নেট আসছে কে জানে ভাই। একদম একটু বাতাস খাই, ভালোই পরিষ্কার মনে হচ্ছে। এয়ারপোর্ট হোটেল জ্যাম আছে, দেখা যাক। অনেকদিন পরে এরকম গাড়ি দেখলাম। গাইজ আমরা একটা জায়গায় এসে গেছি, এখানে আশিক ভাত বোন দিচ্ছে। জায়গাটা কোন জায়গাটা পরে বলা হবে, বাট আছে সেরা একটা জায়গা। কেমনে আসছি এটাও পরে বলা হবে না, কেমনে আসছি এটা বলা যাবে না, এটা বলবোই না। যারা জানে ওরা জানবে, আর যারা জানবে না ওরা মারা খাক। কি ভাই কি করতেছিস তুই? এখানে একটা সেরা উইয়ার জিনিস আছে, ফ্যান নাই কিন্তু গরমও লাগতেছে না, বুঝলাম না কেন। এটা ম্যাজিক ভাই, ম্যাজিক। সো বাইরে গেলাম জায়গাটা ভাই মারাত্মক, কি নর্মাল ঠান্ডা ওয়েদার, বুঝলাম না। সকালে রোদে এত রোদ, তারপর এত ঠান্ডা। ঠান্ডা বলতে এত সেই ঠান্ডা না, কিন্তু শীতকালে একটা সকালে যে ঠান্ডাটা, সকাল না শীতকালে রোদের পরে যে ঠান্ডাটা পরে ওরকম লাগতেছে। পুরো ওয়েদারটাই আলাদা। দেখি এবার দরবার স্কোয়ার যাওয়া যায় নাকি, যাওয়া যায় দেখি, লেফটে যাওয়া লাগবে। তো আমাদের টার্গেট দরবার স্কোয়ারে যাওয়া, কিন্তু কিপটামি করার জন্য হাইডে যাচ্ছি। এখন কেমনে বাসে যাব এটাই বুঝতেছি না। আপাতত দিক থেকে হাইডে যাচ্ছি, আলাই এদিকে কি জানি করতেছে। সেরা রাস্তা ভাই, বাসে কেমনে যাবে? ওই যে ওদিকে বাস স্ট্যান্ড আছে।
ওই যে বাস দেখতে পারতেছি, এখন টার্গেট হচ্ছে এই বাসে উঠা, কিন্তু আমরা অনেক লেট হয়ে গেছি, বাস গেছে গা। ও ভাই স্পিডিং ক্যামেরা দেখ এরা ভাই, বাংলাদেশে দেখলা নাই। মাইক্রো উঠবি কি মাইক্রো উঠবি? মাইক্রোতে হ্যাঁ মানে কি গাড়িতে? হ্যাঁ চল এখানে দাঁড়াই তাহলে, এখানে দাঁড়া, বাস আসবে, দাঁড়া। নেপালের বাসে উঠে গেলাম, 100 বাস। এই ভিআইপির মতো এত স্লো না গো, ভালোই, খারাপ না। একটা জায়গায় নামাই দিল, বাস স্ট্যান্ড টাইপের। আমরা আসলে চিনতেছিলাম না, আর আমার খুব বাজে হিন্দির কারণে হচ্ছে বুঝতেছিলাম না। ওখানে একটা আপু ছিল, উনি পরে আমাদেরকে বললো যে আমাদের বাস স্ট্যান্ড টাইপের, যেটাতে লাস্ট স্ট্যান্ডে নামতে হবে, ওখান থেকে হাইটে হেঁটে যেতে হবে। সো টোটাল 30 রুপি ভাড়া নিছে। 30 রুপি কি বাংলাদেশের হয়তো 25 টাকার মতন, 22, 23, 24, 25 টাকা আছে মোটামুটি, হয়তো একটু ভাড়া বেশি। বাংলাদেশি টাকায় 20 বা 25 টাকা, আমরা অনেক দূর যাই আরও, তো ওই হিসাবে ভাড়া বেশি নিছে। এটা স্টুডেন্ট ভাড়া হিসাব করলে তো হবে না। স্টুডেন্ট ভাড়া না, নর্মাল হিসাব করলো আই গেস 20 টাকায় তুই যদি বৌদ্ধবাজার থেকে বিএনএস আসতে পারো। তো আমরা কিন্তু এত দূর আসছি না, এত দূর তো কে জানে, পর আমাদের থেকে 10 টাকা বেশি নিছে, ম্যাটার করে না। আমাদের 600 টাকার 500 টাকার বদলে আমরা 60 টাকায় আসছি, এটাই না। দেখি এবার কেমনে যাওয়া যায়। এখন আমরা একটা কমার্শিয়াল জায়গা টাইপের আসছি, নিউ মার্কেট, বা এখানে মানে মানুষ আর ভিড় হয় মোটামুটি ভালোই ভিড়। এখানে আমরা জাস্ট বই খাতা, নীল খাতার মতন কাইন্ডা বলতে গেলে আমরা বাংলাদেশের নিউ মার্কেটে যেমন যাই, ঢাকার ওইরকম, বাট পরিষ্কার। নিউ মার্কেট বাট পরিষ্কার। এইসব জুতার দোকান, এখানে সব কুত্তাগুলো অনেক ফারি। কেটিএম ওয়াক্স, তো এটা আসলে কেটিএম ওয়াক্স মেবি। অনেক মানুষ ভাই, ভাই আসলেই পুরো বাংলাদেশের নিউ মার্কেটের মতন জায়গায় আসছে। তো ভাই এত ভিড় এখানে, লিটারেলি মানুষের ঠেলাই জায়গা নেই। যদি আজকে উইকেন্ড, হয়তো উইকেন্ডের জন্য মানুষ বেশি, প্রচুর মানুষ, প্রচুর। এতক্ষণ ধরে এতটুকু মানুষ দেখিই নেই। হাজার মানে কি জানি আল্লাহ। সো এটাই দরবার স্কোয়ার হইতে পারে, এটাই। এখন আমাদেরকে আগেই বলছিল যে ইউজুয়ালি উইকেন্ডে অনেক বেশি জ্যাম থাকে, এবং ওইটার জ্যামই পড়তেছে অনেক। এটা হয়তো বেশিরভাগ মন্দির টাইপের। এখন আমরা হয়তো ভিতরে গিয়ে দেখতে পারি এখানে মানুষ বসে আছে, এদিকে তার যাওয়ার রাস্তা নেই। সো আই গেস এটাই প্রবাবলি দরবার স্কয়ার। নো এন্ট্রি বলা, আই গেস নো এন্ট্রি বাইকের জন্য, মানুষের জন্য না। সবাই যেমন পার হইতেছে। ডাস্টবিন, ও ভাই মূর্তি টুর্তি আসে ভাই। অনেক মানুষ, কি যে ছবি তুলবে আল্লাহ মাহবুব জানে।
মা এখানে মনে হয় পূজা টুজা হচ্ছে। এই ওই যে এখানে হচ্ছে যাদের খাবার দেয় ঠিক। বেসিক্যালি একটা মন্দির আর কি, এগুলা মন্দিরকে মানে ওরা অনেকগুলা মন্দির একসাথে করছে, লাস্টে পরে দরবার স্কোয়ার হয়ে গেছে। ভিডিওই করতে পারতেছি না, মানুষ যেমনি শর্ট এত শর্ট শর্ট কাপড় পরছে। উপরে উঠে গেছি, উপরে উঠা এখন দেখি একটা এটলিস্ট এখানে একটা ভালো ছবি আসে নাকি। তো মানুষ চলো সেটা ঘুরে আসি। মন্দির টাইপের একটা সেরা ভাজা পোড়া জিনিস দেখলাম, খাওয়া যাবে। ये क्या है? कितना के कितना रुपये? এটা একটা এটা একটা হ্যাঁ একটা একটা করে নিন। तीन एक तो मुझे एक ये चाहिए और ये चाहिए एक एक पीस एक पीस। ना करेगी ना करेगी চেষ্টা বাইরে করি। তো সব ইউটিউব ভিডিওতে সবসময় একটা একটা করে দেখতাম এইরকম গোল গোল রুটি খাই, এখানে আমরা খাবো। হাতটা খাবি নাকি কোথায় এক জায়গায় বসার জায়গা খুঁজে খাবি? সামনে কি মনে হয় বসার জায়গা আছে? গরম আছে না এটা এখনো? হ্যাঁ গরম আছে না নাকি ঠান্ডা? গরম তো লাগতেছে না, তাহলে ঠান্ডাই দেখা যাক। ঠান্ডা ঠান্ডা কি খাওয়া যায় দেখি, সামনে কোনো জায়গা আছে নাকি সামনে বৈশা বা দাঁড়ায় খাওয়া যাবে। একটা সেরা রাস্তা, অন্য রাস্তা দিয়ে আসতেছি এবার। ওই সাইড হচ্ছে দরবার স্কোয়ার, যেদিক দিয়ে আসছিলাম এইটা দরবার স্কোয়ার, বাট একটা সাইড দিয়ে মনে হয়। আমরা এখন যাইতেছি থামেল, থামেলে দিয়ে কিছুক্ষণ চিল করে আসবো। এখন এই খাওয়াটা খাওয়ার কোনো সুযোগ বা জায়গা পাইনি, দেখা যাক। এখন হয়তো এদিক দিয়ে নিচে নামবো, আর কি সিটিং স্পেস আপস্টেয়ার্স নামাজতে গেছি। কোন দিকে? বামে হ্যাঁ বামে আই গেস ম্যাপটা দেখি দাঁড়া। ও ওইটা ওদিকে আসছি, বাট এখন এদিক দিয়ে চলে যাবো। খাওয়ানোর দোকান, ভাই ভালো গন্ধ আসতেছে যেটা দিয়ে। এই শালাটা বাংলাদেশে লাগলে দৌড়ে দৌড়ে তাও খাবে, এখানে ওই খাবে না কেন? কারণ এখানে কেউ হাঁটতে হাঁটতে খাইতেছে না, এই জন্য ওই এখানে হাঁটতে হাঁটতে খাবে না। শালা ভদ্র, তাদের কালচার সম্পর্কে তোর আইডিয়া নাই। সো তা হাঁটতে হাঁটতে খাওয়ার সাথে কালচারের সম্পর্ক কি?
ঠিক আছে গুরু, মানলাম তোমার কথা। ঠিক আছে না, তুই খা একটা। না না না, থাক থাক থাক, তুমি যেহেতু বলছো এখন আমি আর কেমনে খাইতে পারি। সেরা একটা রাস্তায় আসছি, বৃষ্টিও পড়তেছে হালকা হালকা। সেরা ভাই, ভালোই লাগতেছে। এটাই প্রবাবলি থামেলে ঢুকছি আমরা কাইন্ডা। এনইসি ট্রাভেল এখানে দেখা যাবে, বাস বুকিং এখান থেকে আমরা দেখতে পারি, এখন না, পরে দেখলে হবে। এখানে দোকান আছে যা দেখতে পারো, ট্রেকিং এর দোকান দেখতে পারো। মানবু গেস্ট হাউস, সেরা ভাই। এভাবে এভাবে তুই আমার বাদ দিয়ে দিলি এটা ছবির জন্য। হিমালয়ান জ্বালা প্রচুর, বোঝা যাচ্ছে আমরা এমন জায়গায় আসছি। ও ভাই 100 আসছি ভাই। নর্মালি মুভিতে যখন দেখি বারের বাইরে বডিগার্ড দাঁড়ায় আছে, আজকে ফার্স্ট টাইম দেখলাম ভাই বারের বাইরে কি বিশাল ভাই। মনে হয় একটা থাপ্পড় মারলে 10 দিন ঘুম থেকে উঠতে পারবো না। যেহেতু এখানে রেট আরও খারাপ, 148 অনলি। আমরা থামেলে মোটামুটি এসে বসছি, কিন্তু এখনো এটা খাইতে পারিনি। খালাই এখন এটা নিয়ে বসে আছে কি, এখন এটা খাইতে পারেনি। হাইটা হাইটা খাবে না দেখে ছেলেটা এটা এখনো খাইতে পারেনি। শালা আমরা প্রায় 1 ঘন্টা ধরে হাঁটতেছি আশিকের সিম খোঁজার জন্য। ভাবছিলাম এয়ারপোর্টের থেকে কম পাবো, উল্টা দেখি এখানে এয়ারপোর্টের থেকেও বেশি দাম লাগতেছে সিম। চল দেখি কতগুলো আল্লাহ জানে। একটা ইউটিউব ভিডিও দেখে সেরা একটা আইডিয়া পাইলাম আমরা। বাঙালি রেস্টুরেন্টে আসলাম, সিমের দাম তো বহুত চাইতেছে, তো ওনার সাথে কথা বললাম। উনি পরে একটা দোকান দেখাই দিল যেখানে হচ্ছে অনেক কম দামে পাওয়ার কথা। বললো যে সামনে গিয়ে একটা ছাতার ডান পাশে বলে একটা দোকান আছে, ওইটা থেকে বলে অনেক কম দামে পাবো। দেখি কম দামে পাই কিনা, বাট একটা কাজে দিচ্ছি, বাঙালি রেস্টুরেন্ট খুঁজে এখন দেখি কাজে দিলে কি হবে। দেখি একটা সাদা ছাতার কথা বললো, সাদা ছাতার ডান পাশে সাদা ছাতা। বৃষ্টি তো বাড়ছে রে। কোন সাদা ছাতা? এইখানে তো সাদা সাদা পাখি তো নেই। দেখি এদিকে চল। চোখ দিয়ে দেখতে পাই না, বললো ওদিকে ডান পাশে। তো আমরা এখানে আসছি, মোটামুটি আমাদেরকে 250 টাকায় একটা সিম দিচ্ছে, আর প্যাকেজ হচ্ছে 30 দিনের। যেই প্যাকেজ 1200 টাকা যাচ্ছিল ওইটা হচ্ছে 400 টাকা, তার মানে 650 টাকায় আমরা 1200 টাকার প্যাকেজটা পাচ্ছি। থ্যাঙ্কস টু বাঙালি ভাই আমাদের, ওনার ওখানে গিয়ে কিছু খাই আসা উচিত আমাদের। দেখি দেখুন ছবি টবি লাগবে না। তো বৃষ্টি ভালোই পড়ছে, হালকা বৃষ্টি, আবার হঠাৎ করে ঠিক হয়ে যায়, আবার বৃষ্টি, আবার ঠিক হয়ে যায়। এটা এই যে বৃষ্টি পড়তেছে যদি এখন অনেকটা মালয়েশিয়ার মতো, কিন্তু মালয়েশিয়াতে ধুম করে বৃষ্টি পড়ে অনেক বেশি, এখানে এখনও ঝুম বৃষ্টি পড়তেছে না। সেই ফাইনালি একটা বাঙালি রেস্টুরেন্টে বসলাম। ডোনাট টাইপের কি জানি ভাই,
चीनी जो शरबत बना के रखता है वो इसको क्या क्या भी सुनता नहीं कल भी क्या था चीनी का গোল রুটি তেলে ভাজা পুরো वो तो हम नहीं बनाए ना আমার ওই যে ছোট ভাই আসছে সাথে ওই এরপর থেকে ছিলেন এটা নেপালি মোমো আমরা একটা বাঙালি রেস্টুরেন্টে আসছি সো হালাল সবই হালাল চিকেন মোমো এটা কোন একটা সস হবে কুইলার ডাল দিয়ে এখানে এখানে এতই সস দিয়ে এটা কি কিসে জানি না বুঝতেছি না এটা কি যাই হোক এটা দেখাই মজা হতো হয়তো গরম আছে নাইস অনেক ভালো হয় সো অরিজিনাল এর জন্য ডিফারেন্স বাংলাদেশে যেটা খাই ওটার আটাটা আসলে এত ভালো হয় না এখানে যেটা মানে বুঝা যাচ্ছে এটা ভালো প্লাস ভিতরের মিটটাও ভালো ওপিনিয়ন দে তোর অন লাইফের বেস্ট মোমো মোমোর অরিজিনে আসছে বেস্ট মোমো হবে না সেটা ভাই এই আটাটা এক্সেপশন মানে রেশিওটা প্লাস মানে ওভারঅল সব জুস সেই তো খাওয়া শেষ দাওয়া শেষ সব কিছু শেষ মোবাইল শেষ এখন 4 কিলো হাইটা যাব আমরা যেহেতু আমাদের টাকা বাঁচানো লাগবে আমরা বাসও বুঝতেছি না এই রুটে পাবো না কিনা গুগল ম্যাপ দেখলাম রাস্তা স্ট্রেট ফরওয়ার্ড মেবি স্ট্রেট ফরওয়ার্ড আমার এখন গুগল ম্যাপ চেক করা লাগবে দেখি না স্ট্রেট ফরওয়ার্ড যাইতে থাকি 4 কিলো হাঁটলাম হাইটা পৌঁছায় যাবনি এর ভিতরে মারাটা না খাইলেই হয় কোনো কারণে হোপফুলি ভাই ঠান্ডা লাগতেছে অনেক ঠান্ডা লাগতেছে বৃষ্টি পড়ছে তো এর জন্য ঠান্ডা লাগতেছে বৃষ্টি পড়ছে তো এর জন্য মেবি ঠান্ডা লাগতেছে ওকে দেখি আসতে থাকি সো একটা চাম্পা না কি জানি ফার্স্ট টাইম নেপালি একটা ড্রিঙ্কস খাবো 30 রুপি কাইন্ডা বাংলাদেশে 25 টাকা সামথিং আর দেখি কেমন টেস্ট বেটার দেন বাংলাদেশ বেটার না না ভাই কি বলো ক্লেমন অনেক বেটার এটা পাইনসা পুরা ক্লেমন অনেক বেটার ভাই অনেক বেটার ক্লেমন তো এখানে একটা মজার জিনিস হচ্ছে এখানে নেপালের নিজস্ব কোক স্প্রাইট 7 আপ কোনো কিছু নাই ওরা হচ্ছে ইম্পোর্ট করে নিয়ে আসে যেটা আমাদেরকে একটা বাংলা রেস্টুরেন্টে খাইছিলাম উনি বললো তো ওনারা ওই বাইরে থেকে যেগুলো আনে সব হচ্ছে ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করে আনে সো যেটা আমাদের কাচের বোতল হয়তো 30 টাকা মাউন্টেন ডিও বা 7 আপ ওইটা ওদের 70 রুপি তো অনেক দাম হ্যাঁ ভাই কোন চিপা দিয়ে যাচ্ছে আর রাস্তা আছে আছে তো এখানে আসলে নেপালি ড্রিঙ্কস বাদে খাওয়া ঝামেলা সেরা একটা বৃষ্টি হয়েছে এখানে একটা চায়ের দোকানের পাশে আমরা দাঁড়াই আছি চাইছিলাম চা আছে নাকি না বাট ওদের চা নাই ব্ল্যাক টি নাকি জানি আছে ওরা ভাবলাম থাক পয়সা আমি একটা চেয়ারের মধ্যে বসে আছি ও আজকের ভিডিও এখানেই শেষ ডে 1 শেষ অ্যান্ড আমরা একটা হোটেল না ভালো জায়গায় থাকতেছি দেখাই সো এটা হচ্ছে রুম কিছু মানুষ চিনবে না ওই যে আমাদের ব্যাগ একটা রুম তো একটু পচাই দিই কারে পচাবি তো এটা কোন জায়গা আর বললাম না যারা জানে ওরা জানে আর যারা জানে না ওরা জানে না সো ফার্স্ট ডে শেষ কালকে দেখা হবে আল্লাহ হাফেজ